আমি জানতাম আমার আমার বিপদের কথা শুনে আপনি না এসে পারবেন না। তোমার এখানে যে ফজু ব্যাপারীর যাতায়াত আছে আমার তো অনেক কা। আরে না না, যাতায়াত মানে আজকে নিয়ে উনি মাত্র 3 দিন এসেছে। আসলে আমি বলবো কি করে বলেন, উনি তো আমাকে ভয় দেখিয়েছে, বলেছে উনি যে এখানে আসা যাওয়া করে আমি যদি আপনাদেরকে বলে দিই তাহলে আমার খুব বিপদ আছে। ফজু ব্যাপারীর কথা যে আমারে কইলা তোমার বিপদ হইব না? না, এখন আর বিপদ হলেও আমি ভয় পাই না। আপনি চলে এসেছেন না, আপনি আমাকে সব বিপদ থেকে মুক্ত করে দিন। দাও, ফজু ব্যাপারের বহুত ক্ষমতা, আমারও তো ক্ষমতা নাই কা। না না, কে বলেছে আপনার ক্ষমতা নেই? আপনার আরো বেশি ক্ষমতা আছে। আপনি তো সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন, যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। এটাই এটাই আপনার সবচেয়ে বড় ক্ষমতা। বার ভাই, প্রিন্সেস ঝর্ণা কিন্তু ঠিকই কইছে। মুই শুনছি এই ফজু ব্যাপারী কিন্তু আপনারে ভয় পায়। ও যখন শুনবে যে প্রিন্সেস ঝর্ণার সাথে আপনার একটা খাতির আছে তখন আর এইদিকে আবগইবে না। কি প্রিন্সেস ঝর্ণা, মুই ঠিক কইছি না? একদম পারফেক্ট কথা। আচ্ছা বাহার, আপনি একটু এখানে বসেন। অনেক ক্লান্ত মনে হয় আপনি। আপনার জন্য ঠান্ডা এক গ্লাস জুস বানিয়ে নিয়ে আসি আমি। এই, তুমি একটু আমার সাথে আসবে, আমাকে একটু হেল্প করবে। তোমার হেল্প করতে তো আমার খুব মজাই লাগে। বার ভাইয়া, আপনি একটু বসেন, আমি হেল্প করে আসি। বসেন, চল। বসেন আপনি। তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ। আরে তুমি একটা 10টা রিকোয়েস্ট করো। আচ্ছা, রিকোয়েস্টের আগে তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। তুমি বাহারকে এখানে নিয়ে এসেছো, আমার যে কি খুশি লাগছে। আরে তুমি খুশি তো মুইও খুব খুশি। কও রিকোয়েস্ট, কও কি রিকোয়েস্ট? রাগ করবে না তো? আরে করো না। তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো না প্লিজ। এইটা তুমি কি কও? মতিন, আসলে আসলে হয়েছে কি, আমি কি করে তোমার চোখের সামনে এই হুন্ডা বাহারের সাথে প্রেম করব বলো? আমি তো লজ্জায় মরে যাব। বাহার ভাইয়ের সাথে তুমি প্রেম করবা কে? ইস, তুমি না খালি ভুলে যাও। হ্যাঁ, ওই দিন ওরা তোমাকে বললাম প্রেম না, বাহারের সাথে আমি প্রেমের অ্যাক্টিং করব। বাহার বাহার ফজু ব্যাপারে 1 নম্বর শত্রু। বাহার ফজু ব্যাপারে সাইজ করবে, তুমি কাটা দিয়া কানে তুলবা। না না, তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ না। বাহার আমাকে যতই প্রোটেকশন দেখ, ফৌজি ব্যাপারের লোকটা ভীষণ খারাপ, ও আমার ক্ষতি করবেই। আরে তুমি কি করতে চাইতেছো আমারে কত? আমি ফৌজি ব্যাপারীরে একদম খেপাতে চাই না। আমি বুঝতে পারলাম যে ফৌজি ব্যাপারী হয়তো বা বাহারের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, হ্যাঁ, তোমাকে যদি মারধর দিয়ে বলে তুই আর প্রিন্সেস ঝর্ণার এখানে যেতে পারবি না, তখন তখন কি করবে তুমি? ঝর্ণা, ঝর্ণা তোমার দোহাই লাগে, তুমি আমার এন্ডে খেতে দিও না ঝর্ণা। কেন তুমি বুঝতে পারছো না আমি তোমার সামনে কি করে? মুই তোমাকে সামনেই যাবো না, মোর কথাটা তুমি রাখো প্রিন্সেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না প্লিজ, আর সাবধান ঘরের ভিতরে যেও না। হ্যাঁ, আমি শুধু বাহার সাহেবকে এক গ্লাস জুস বানিয়ে দিয়ে আবার চলে আসবো, ঠিক আছে? মন খারাপ করো না প্লিজ, হাসো। সাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। কি হয়েছে? ভাইয়ের জামিন হয়ে গেছে গা? ভাই আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সিম্পলি ভাইয়ের মোবাইল করবো না। হ্যাঁ ঠিক আছে, আমরা আসতেছি তাহলে। হ্যাঁ, কোথাও হবে। মতিন সাহেব, সে তো আপনার জন্য খিচুড়ি রান্না করছে। মতিন সাহেব খিচুড়ি রান্তাছি আমার লিগে? হ্যাঁ, আসলে মতিন বলল আপনি আমাদের অনারেবল গেস্ট। বাইরে মেঘলা আকাশ, ঠান্ডা একটা ওয়েদার, এই ওয়েদারে খিচুড়ি হলে মন্দ নয়। আচ্ছা, মতিন সাহেব কি খিচুড়ি রানতে পারে? পারবে না কেন?
কেন? আরে উনার হাতের খিচুড়ি খেলে আপনি তো অবাক হয়ে যাবেন, একদম ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করে। আচ্ছা, ফজু ব্যাপারে রাত থেকে যদি তুমি হাঁচাই বাজবার চাও, তোমার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? মতিন কিন্তু তোমারে ভালোবাসে। আমার যেটা মনে হয় যে তুমিও মতিনকে ভালোবাসো। তাহলে মতিনকে বিয়া করে মতিনের বাড়ি যা উঠো, ঝামেলা শেষ। বাহার ভাই যে ভালো মানুষ তাতে কোনো সন্দেহ নাই, একদম বন্ধুর নাহান কথাটা কইল। আপনার বুঝতে একটু ভুল হয়েছে, আমি আমি মতিনকে ভালোবাসি না। ও মোর আল্লাহ, প্রিন্সেস এইটা কি কইলো? ওর সাথে শুধু আমার ফ্রেন্ডশিপ ছাড়া আর কিছুই না। ওটা তো একই কথা, ফ্রেন্ডশিপ আছে, মতিন তখন হারা জীবনের লিগে বন্ধু বানায় ফেলাও, হয়ে গেল। না না, যাকে ভালোবাসি না তাকে বিয়ে করার প্রশ্নই আসে না। তুমি তো ভালো পোলা, দেখতে হন তো ভালো, টাকা পয়সার বিয়ে অভাব নাই, তোমার তো পাগলের মতো ভালোবাসে, ভালো রাখবো তোমারে। না, কিছুতেই সম্ভব না। আমি আমি আমার মন প্রাণ অন্য একজনকে সঁপে দিয়েছি। আমি আমি ওকে ভালোবাসি, আমি মতিনকে কিছুতেই বিয়ে করতে পারবো না, ওকে আমি কিছুতেই ঠকাতে পারবো না, কিছুতেই না। প্রিন্সেস ঝর্ণা কি অ্যাক্টিং করতেছে নাকি মনের কথা বলতেছে? নারী জাতি বোঝা বড় দায়। দেখো, যারে ভালোবাসো হ্যাঁ রে বিয়া করো। তোমার লাগে একটা কঠিন আশ্রয় দরকার। বিয়া করে ফেলাইলে, ভালো একটা আশ্রয় নিয়ে ফেলাইলে ফৌজি ব্যাপারে তোমার কিছুই করতে পারবো না। ঠিকই বলেছেন, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। আরে হ্যাঁ, নাম পরিচয় কও, দরকার হলে আমি হ্যাঁ লয়ে কথা কই। কান্দতেছো গেলা, তোমার চোখে পানি গেলা, ঘটনা কি? কারে ভালোবাসো আর চিন পরিচয় দাও, আমি যে আর জোর করে রাজি করার দরকার হইলে। তুমি এখনো বুঝোনি আমি কাকে ভালোবাসি। আচ্ছা, তুমি তো আমার আপনি করে কইতা, তুমি আমার তুমি করে কইতাছো গেলা। বাহার বাহার, আমি আমি শুধু তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার মন প্রাণ সবকিছু তোমাকে সঁপে দিয়েছি। সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ, আমি তোমাকে ভালোবাসি বাহার, প্লিজ। দেখো, আমি তোমার আগেও কইছি, অনও কইতাছি, আমি তোমারে ভালোবাসি না। আমার অন্য কোনো মায়ার লগে সম্পর্কও নাইকা। আমি খালি আমার জনগণে ভালোবাসি, আমার এলাকারে ভালোবাসি, আমার এলাকার ভালো কেমন তুই ওটা নিয়ে আমি চিন্তা করি। তুমি যদি আমাকে ভালো নাই বাসো, আমার আমার বেঁচে থাকা বৃথা। আমি আমি তোমাকে না পেলে মরে যাব বাহার, আমি না পেলে তোমাকে মরে যাব। সত্যি বলছি, সত্যি, আমি সত্যি বলছি, আমি মরে যাব। জন্না, ও জন্না, দরজা খুলো। কি ব্যাপার, আপনি এখানে কি লাইতেছেন কে? আরে জন্না তো রাগ করে গেছে গা। জন্না আসছে কে? আরে রাগ করছে কি কেমন, কুমু দরজা খোলার ব্যবস্থা করেন। এ ঝর্ণা, দরজা কেসো কে? দরজাটা খোলো। জন্না দরজা খোলো, এ দরজাটা খোলো। ওই ওইদিকে একটা বারান্দা আছে না? আছে তো, দেখেন তো। দেখতে আসি। জন্না, ও মোর আল্লাহ, বাহার ভাই কই আপনি? এদিকে আন। ঝর্ণা, ও প্রিন্সেস, ও ঝর্ণা, তুমি কি করতেছো? ও ঝর্ণা, বুঝো না আমি কি করছি? আমি আত্মহত্যা করছি, এই জীবনে আমি রাখবো না। ওরে বাহার ভাই, আপনি কই গিয়া মরছেন? বাহার ভাই দেখেন কি হচ্ছে। ওই জন্না, নামো। আরে পাগল নাকি, পাগলামি করো না, নামো আগে, কথা হলো। এই এই, আপনি কি আমাকে শান্তিতে মরতেও দিবেন না? যান, আপনারা এখান থেকে যান, যান বলছি।
মতিন মতিন তুমি আমার শেষ কথাটা রাখবা? ও ঝর্ণা, এটা তুমি কি কও? আমাকে জীবনে তো এখনো শুরু হয় নাই, এর মধ্যে শেষ কথা কইতেছো? কথাটা রাখবা কি নাকি সেটা বলো। আরে মতিন সাহেব কোন যে কথা রাখুম? আর রাখুম রাখুম কি কও, কি কও গো? আমার আমার লাস্টে পারলে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিও। বাহার, তোমাকে অনেক বিব্রত করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে ঠিক করতেছি কি? আরে আমার কথাটা হলো। আরে জন্না কথা হুনো, আগে ফাস্টটা খুলো। তোমার সব প্রস্তাবে আমি রাজি আছি, তুমি আগে নামো নামো। না নামো, তুমি নামো। সত্যি? আরে কইছি তো রাজি, নামো তুমি। বাহার, তোমাকে আমি পটাতে পেরেছি। ইয়েস, আই এম সাকসেস। আই এম সরি, আসলে খুব বেশি সিন ক্রিয়েট করে ফেলেছি। আচ্ছা, তুমি কি হাঁচাই মরবার গেছিলে নাকি? হ্যাঁ, আসলে ওই সময়টা আমার মাথাটা একদম ঠিক ছিল না। হঠাৎ করে মনে হচ্ছিল আমার জীবনটা শূন্য হয়ে গেছে। প্লিজ তুমি তুমি মনে কষ্ট নিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিব না, ওখানে আর সিন করানো লাগবে না। না না, আর কোনো সিন ক্রিয়েট করবো না। তুমি তো বলেছো তুমি আমাকে ভালোবাসো। আমার আমার আর কোনো কষ্ট নেই। সত্যি আমাকে ভালোবাসো নাকি সুইসাইড থেকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছি? বলো তো। কি আমারে ভালোবাসতে পাওয়ার লিগা মরে যেতে প্রস্তুত? হ্যাঁ, ভালোবাসারে আমি কেমনে অস্বীকার করি? অন ভাবতাছি মতিন সাহেবের কি হইব, এর মুখের দিকে তো চাউন যেতেছে না। কেমন একটা মানুষ। না না, মতিনকে নিয়ে তোমার ভাবা লাগবে না। ওকে আমি ম্যানেজ করেছি, একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম বড় ভাই, শুভেচ্ছা বড় ভাই। আপনি কোন জায়গায় আছেন? আসলে বড় ভাই হয়েছে কি, আমি একটা কামে ফাইসা গেছি, এর লিগে পারিনি কে। তবে সমস্যা নাই, আমি কিন্তু আপনার লগে আজকে দেখা করুমি ভাই। আমি অন্য এক সময় আয় খামুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আইতাছি ভাই। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আরে পাগল নাকি, বড় ভাইয়ের লগে দেখা করে তারপরে আয় পড়ুম। সত্যি বলছো? একদম হাঁচা কইতাছি। আর এর মধ্যে তুমি মতিন সাহেবরে সামলাও, ঠিক আছে? আচ্ছা গেলাম দিলাম, হ্যাঁ। বাই। এইবার যদি ফেল মারছো তাহলে তোমার পেছে কুত্তা বেলায় দেবো, ওরা তোমার ছিঁড়া ছিঁড়া খাইব। কই বাহার কই? ও তো একটা জরুরি ফোন পেয়ে একটু আগে চলে গেল। তুমি কি আমার সত্যি সত্যি একটা কথা কবা? অবশ্যই বলো। তুমি আজ যা যা করলা সবই কি তোমার অভিনয় আছিল? হ্যাঁ, সবই তো আমার অভিনয়। আচ্ছা বলো তো দেখি আমি কেমন অভিনয় করলাম? হ্যাঁ ভালোই তো। বলো না, আমি কি তোমার ছবির নায়িকা হতে পারবো? পারবা পারবা। কি আশ্চর্য, এইভাবে গম্ভীর করে বলছো কেন? হ্যাঁ, তোমার মুখে একটু হাসিও নাই। কি হয়েছে তোমার? মনের মধ্যে একটা কথা খসখস করতে আছে। মনের মধ্যে তোমার কি খচখচ করছে? বাহার তোমার প্রেমে পড়ে জানি তো। মনে তো হয় তাই। তাইলে তাহলে আর কি, তুমি আর আমি যখন বিয়ে করব তখন বাহার মনের কষ্টে দেবদাস হয়ে টাল হয়ে মটট খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। ও বাহার ভাই। বাহার ভাই শুনো, সবকিছু আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। বাহার সবকিছু ভুলে যাবে। আচ্ছা বাদ দাও তো ওসব কথা, আমার না খুব ক্ষুধা লেগেছে, চলো না লাঞ্চ করে নিই। নাজনীন তো নাই, তুমি একলা একলা থাকবা কেমনে? আমিও না সেটাই ভাবছি। জানো, নাজদিনের কথা শুনে মনে হলো সে আর আসবে না। আমার না একটা অ্যাসিস্ট্যান্ট দরকার।
হ্যাঁ ম্যানেজ করে দিমু সত্যি? সত্যি আচ্ছা তোমাকে তাহলে একটা কথা বলি, ওই যে আমাকে দারোয়ান আছে না, হ্যাঁ। তাকে বলে দিব তোমাকে আর বাহারকে ছাড়া যেন এ বাসায় কাউকে ঢুকতে না দেয়। আর ওই যে ব্যাপারী নজু ব্যাপারী না ফুজু ব্যাপারী ওজুই চলে আসে। তাহলে আর কি আমি সাথে সাথে তোমাকে না হলে বাহারকে কল। না না না, তুমি প্রথমে আমারে কল করবা, আমি বাহারের কল করে আসতে কমু, ঠিক আছে? গুরু 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 গেলাম আমি। ভাবি এখনো আইতেছে না? আরে ভাবি আহেন আহেন, বহেন। ভাই বইতে আই নাই, সিঙ্গুর মাছ দিয়ে লতি বসাই থুইয়েছি, চুলা ডিম করা যাইতে হইবে, ছবি দেখা চলে যাই। ভাবি এটা কি কর? আপনি তিনতলা সিঁড়ি ভেঙে আইছেন, হাবাই যাচ্ছেন, জিরান বহেন, পরে দেখাই। আমনে না কার জিনিস দেখেন। এটা কার বাসা? এইটা আমার ছোট বোনের বাড়ি। উনি কোথায় এখন আছে? হ আছে আছে, ওই রান্নাবাড়ি লয়ে ব্যস্ত আর কি। যাও গো। ছবিটা কি ছবি দেখি? ভাবি ছবিটা তো দেখামই, আগে ঘটনাটা শোনেন। আরো ঘটনা সামনে ধারে। আসলে হয়েছে কি, ঘটনাটা শুনলে আপনি সিপলি বাইরে তালাক দেবেন। মানে আমি চাই না আপনাকে ওর সংসার আপনারা বানান। শুনেন, মুই আপনার একদম খোলাসা করে কথা বলি। ঘটনা যেটাই ঘটুক, আমি আমার জামাইরে তালাক দিমু, নরে দাও দিয়ে কোপাইতে কোপাইতে আমি ওই কষাইগো মতো যাইয়ে মাংস বেচমু, আর নাকি আমি নিজে যাই আরেক জায়গায় বিয়ে পাবো, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ঘটনা বলুন। না হচ্ছে কি, ওই আপনি যখন বরিশালে সিগলি ভাই তখন একটা মায়ের রেলওয়ে রাত কাটাইছিল। কি বললেন? অভাবী মায়াটা 2 দিন 2 রাত আপনাকে বাড়িতে ছিল। আপনি কি মনে হচ্ছেন ফজু ভাই, আপনি উল্টো সিধা আমার সরসর জামাইরে নিয়ে বলবেন আর আমি ওরা বিশ্বাস করবো? না ভাবি হচ্ছে কি, প্রথমে আমিও বিশ্বাস করি নাই, যখন ছবিটা দেখলাম তখন তো বিশ্বাস না করে উপায় নাই কা। ছবিটা দেয় আগে, তারপরে আমি ডিসাইড করবো বিশ্বাস করবো করবো না। ছবিটা আমার মোবাইলেই আছে। খারাপ। ভাবি ভালো করে দেখেন তো, আপনার বাসা না এটা? মুই এত বিশ্বাস করছি। আরে ভাবি আপনি আপনি কাইন্দেন না ভাবি, শোনেন আমার কথাটা, শোনেন আপনি। শিবলি ভাই তো খারাপ মানুষ না, হ্যাঁ চরিত্র তো ফুলের মতো পবিত্র। তো হচ্ছে কি, পুরুষ মানুষ তো সুন্দরী মায়া দেখে আর সামনে ভুল করে পড়াইছে। আমিয়া এক করে ভুল বলে, এক করে বলে পাপ। ওই কত বিশ্বাস করছি, অথচ উনি আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলে। পরে পরে মুই ওটারে আজকেই তালাক দিব। ভাবি না, আপনি অহন যাইতে পারবেন না। কি লিখে যাইতে পারবো না? আপনার মাথা মেজাজ মর্জি ঠিক নাই কা, আপনি এখন রাস্তায় যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন। মুই অ্যাক্সিডেন্ট করলে করবো, মুই যাই মুই রাস্তায় যাইতে যাবো মেন রোডের উপর দিয়া, ট্রাক একটা আমার শরীরের উপর দিয়ে এমন ভাবে পিছিয়ে যাইবে আমি সব বুঝলে মরে যাবো। আরে ভাবি শান্ত হন, শান্ত হন। আমি আপনার একটা কাম করেন, আমি কই আপনি বাথরুমে যান, গিয়ে চিৎকার করে কান্না করেন, আপনার যা মন চায় করেন, একটু পরে ফ্রেশ হন, দেখবেন খুব ভালো লাগবে। একটু ঠিক কথা বলছেন, আমি কিরপিন নিয়ে আগে মরতে যাবো, ওটারে আগে মারমু, হের পরে মরমু। বাথরুম কোন দিকে? ওইদিকে বল। কিছু তো বোঝা পারতেছি না, হ্যাঁ সব খালি খালি লাগতেছে, কিছু ভালো লাগতেছে না।
কাটাইছে হাসনা আমার চুমু দিচ্ছে। আরে রাগ করে থাকতে পারবো না। আমি আছি। আসসালামু আলাইকুম দুলাভাই। কি? কেমন আছেন? এই এতটা করো, ঠিক আছে আমি আছি আছি বাবা। তুমি কি ঘটনা কি কনাই পারতো নেই ঠাস করে বললা রাইতের বেলা? আর কই না দুলাভাই, আইছে তো বাদ দইয়া। হ্যাঁ মানে কি? ফাল্লগে আমার কি হয়েছে দুলাভাই, একটু কোন দিহি। না কিছু অনেক কা তা আফাই আমার সাইডে গেলে কে? আমারে ছেড়ে গেছে। হ্যাঁ, কাঠা করছে তোমারে? আফাই মরে কইছে। বলে কথা হচ্ছে নাকি? কথা হচ্ছে? হয় আজকে বিন্নে হলে 11টার সময় কল দিয়েছিল মোরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হে বলে আর কোন বান্ধবীর বাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোরে কইছে যে আমি লগে সংসার করবে না। এত হইরা কইলাম যে মুই তোর বুইন কিসমত আর মোদ্দারে ক যে আমি লগে কি হইছে মোদ্দারে কইতে কইছি। হ্যাঁ মোরে কইবি না। আশ্চর্য ব্যাপার তো। আমার লগে হাসনার 10টার সময় কথা হয়েছিল, আমি 12টার সময় দেখি ও নাইকা। আমি ফোন দিলাম ওর ফোনে, ও ফোন বি বন্ধ। হয় আফাই আমারে কইছিল যে হ্যাঁ ফোন বন্ধ রাখবে। এ দুলাভাই, হ্যাঁ। কি চিন্তা করেন? না না কিছু চিন্তা করতেছি। দুলাভাই, আমি লাগে কলে একটা সুখবর আছে। কিছু খবর? চাঁদনি বেআইনি এখন মগো বাড়ি। হাসা কইতেছ? আমার বোন বাইচে আছে? আমার বোন বরিশালে তোমাকে কেনে? ভালো লাগতেছে। আচ্ছা ঘটনা কি হয়েছে আমার একটু খুলে কো তো। কালকে সন্ধ্যায় চাঁদনি বেআইনি মগো বাড়ি যাই হাজির হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুই তো কেন অবাকই হয়ে গেছিলাম। তো আমি কইতে মানা হচ্ছিল, মেয়ের আমি না করে থাকতে পারলাম না। আচ্ছা আমার কথা হইতাছে চাঁদনি আটকা বরিশাল গেল কেনা? প্রথম তো কইছে যে মগো বাড়ি বেড়াইতে আইছে। আচ্ছা, আচ্ছা। এরপর যখন চাপ দিলাম যে কি হয়েছে খুইলা কন, এরপর সব কইছে। খুলে কি করছি? কইছে যে কেমনে দাগি সাগর হ্যারে কিডন্যাপ করছে। আচ্ছা আমার কথা হইলো চাঁদনি আমার বাড়িতে নাই বরিশাল গেল কেলা? এটা তো মুইও চিন্তা করছিলাম। তা দুলাভাই মোর মনে হইতেছে যে চাঁদনি বেহানি ভয় পাইছে, যে কয় যে এই বাড়ি আইলে বলে আবার কিডন্যাপ করতে আইবে হারে। আমরা গান গাইতে আছি, দেখতেছেন একটা মাইয়া মানুষ এত টেনশনে আছে। থোয়েন আপনার বইনেরও তো পাকের করে দেখি না। বলছি কি ভাবি, শ্যামলি মিষ্টি আপনার গেছে আর আপনি ওর বাড়িতে প্রথম আইছেন, মিষ্টি না খাওয়া তো ছাড়বই না আপনার। আপনি কি পাগল না মাথায় কোনো গ্যাস্ট্রিক আছে? আপনার মনে হয় এই অবস্থায় আমার গলাইতে মিষ্টি নামবে? আরে ভাবি ভাঙা পড়েন না, আমি তো একটা ষড়যন্ত্র কিনা দেখি। হায়, আমি তো লেদা গেদু, আমি তো বুঝি না। ছবি মিথ্যা না, শিল্পী তো বলি যেই মানুষ আমার যারা থাকতে পারে না একদিন, উনি আমারে বলে 2-3 দিন আরো বাপমার বাসায় থাকি আসো। এখন যেন বুঝতে পারতেছি কি লিখে বলছে। যা হয়েছে ভুলে যান না ভাবি। আমি কইলে বুঝে যেতে হইবে, বলতে পারবো না। বাসে যাবো। আরে ভাবি খারান কই যান, দরজা তো খুলবো না। চাবি দিয়ে লক করে রাখি। খুললে দেন। মাফ করেন ভাবি, আপনার মাথার এখন ঠিক নাই কা। আপনি বাইক যাবেন গিয়ে সিলিভারে তালাক দিবেন, রাগের মাথায় সিলিভারে বডি দিয়ে খুব অমরবা পারেন। আমি তো রিক্স নিয়ে মনে পাবো। আমি আর একটা পাবো না, আমাকে দিব। আমি লাগেজ কোথায় পরিষ্কার চলে যাবো। ভাবি শোনেন, আপনার এখন মেজাজ মর্জি ঠিক নেই কা। আপনার রাগের মাথায় কি করবেন কোনো কিছুই কমন যায় না। আপনি বহেন জিরান, মেজাজ মর্জি ঠিক হোক পরে যান। বহেন ভাই বহেন। দুলাভাই, ওকে আমি রেডি হন নাই। বাবা তোমারে তো একেবারে ডানা কাটা পরি লাইন দেখা যাইতেছে, খুবসুরত ফাইন। থ্যাংক ইউ। রেডি মুকিলা আমি না কালকে রাইতে কইলেন যে আপনি বাহারবার লগে দেখা করতে যাইবেন, লগে মোড়েও লই যাইবেন। বাহারে দেখনের লেগা তোমার মনটা কি আকুপাকু করতেছে নাকি? কে বাহারে দেখার লেগে মোর মনটা আকুপাকু করবে কি লেগে?
মুই তো কইছি যে আমি আল্লাহ আল্লাহ যাইবেন আমের লগে আর কি। ও বুঝতে পারছি, মানে আমারে তুমি সঙ্গ দিবা, এটা তো কুয়ার চাচ্ছ। একেবারে ঠিক কথা কইছেন, রাজনীতি করে আমার মাথার বুদ্ধি গুলো এক্সের বাইরে গেছে। আমি কিন্তু সব কিছু জানি ছোট গিন্নি। কি জানেন আমি? বাহার তোমারে চাকামাইসিন দিছিল, ওই দুঃখে ওই কষ্টে তুমি বরিশাল গেছিলা গা। দুলা ভাই তোমার এটা কেরা কইছে? কেলা তোমার আপাই তো কইছে তুমি বাহারের প্রেমে হাবুডুবু খাইছিলা। দুলা ভাই তুমি যখন জানছো তোমার লাগে আর মিথ্যা কথা কমো না। মুই তো বাহারের প্রেমে হাবুডুবু খাইতে খাইতে একাল ডুবে গেছিলাম। হে জান্নে হইলেও মোর টাইনে তুলে নাই। কান্তাছো খেলা, এই যে এতদিন যাবৎ কান্তাছো, এখনো কান্তাছো, কানতে কানতে তো চোখের পানি সব শেষ হয়ে যাবো, আন্দা হয়ে যাবে তো। কান্দো না কান্দো, আরে কথাই তো আছে, গান আছে না একটা, ওই যে প্রেমের মরা জলে ডুবে না, প্রেম করতে দুই দুলা ভাই দিন। থামেন, মুই জায়গা কষ্টে মরে যাইতেছে আর আমি জায়গা কই গান গান। আহা শালিকা তুমি বুঝতে পারছো না কে লিগা, তুমি কষ্টে যে ওই মরে গেছো কা, মানে ওছে কি সাগরে তো তুমি ডুইবা এখনো বাইচে আছো, এর লিগা গানে গানে তোমার এই জিনিসটা বুঝাতে চেতেছি। তুমি টেনশন নিও না যে তোমার দুলাভাই তোমার উড়ানের ব্যবস্থা করতেছে। না দুলা ভাই, হুন্ডা বার সারা মোরে আর কেউ উড়াইতে পারবে না। বাহারি তো তোমার উড়াইবো। সত্যি কইতেছ দুলা ভাই? আমি যদি তোমার এই উপকারটা না করতে পারি তাহলে আমি কি দুলাভাই? হ্যাঁ আজ তুমি রুমের ভিতরে গিয়া মনে করো দরজা আটকায় চুপ করে বসে থাকবা, কেউ যেন বুঝতে না পারে। কে বুঝলি? আমি তোমার পরে সবকিছু বুঝাই করবো। আসসালামু আলাইকুম সিবলি ভাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আছেন? কেমন আছেন? আছি আছি আছি। গতকাল শাড়িগুলো দিবার পারি নাই, তাই লই আছি আজকে। ভাবিরে নিজে হাতে দিব, ভাবিরে ডাকে। আপনার ভাবি তো ফিরে নাই কে? আমি তো জানতাম হলুদের অনুষ্ঠান একদিনই থাকে। না না, সেটা ঠিক বলছেন, হলুদের অনুষ্ঠান তো একদিন, মানে আরো আরো আছে না, আরো অনুষ্ঠান আছে না, ওই কলমা টলমা পড়ায় একবার একবার কি। ঠিক আছে। তা শিবলি ভাই, জি জি। কি ঠিক করবে? আমারে আর একটা দিন ভাববার সময় দেন পুজো ভাই। আমি নাইলে সময় দিলাম, কিন্তু ফজল মিয়া তো আপনারা সময় দিব না। ফজল মিয়ার কথা? ফজল মিয়ারে চিনেন না? ফজল ইলেকট্রনিক্সের মালিক, টেকার কুমির। এও ইলেকশনে খারাইবার চায়, এই তো আপনার এক নম্বর শত্রু আছে। শোনেন, এই ছবিটা ওর মোবাইলেও গেছে। ফজল ছবিটা ইন্টারনেটে ছাইড়া দিবার চাইছিল, আমি থামায়া রাখছি। নেন, ভয় কইছে ছবি তো ইন্টারনেটে ছাড়বই, এলাকার মধ্যে পোস্টার বানায়া ভরায়া ফেলাইব। তখন জনগণ কি করবো আমি আপনার অ্যাডভান্স করে রাখি। জনগণ আপনারা দেখলে থুতু দিব, বাড়ির মধ্যে ইট পাটকেল মারবো আর দোকানে আগুন দিব। পুজো ভাই, আপনার হাত দুটো আমি ধরতেছি, আপনি আমার মান ইজ্জত বাঁচান, আপনি যা করবেন আমি তাই শুনুন। আমি যা কমু তাই শুনবেন? হ্যাঁ আমি তাই শুনুন। পাও না ধরলে বিশ্বাস করুন কেমনে? এ পাও ধরবেন? ঠিক আছে, আপনার পা আমি ধরলাম। শোনেন, একটা মিটিং করে ঘোষণা দিবেন আপনার কঠিন ব্যারাম হয়েছে, এই কারণে আপনি রাজনীতি করতে পারবেন না। ঠিক আছে। আর একখান কথা, হোন্ডা বাহারার মাজেদ গুরুর লগে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করুন যাইব না। ঠিক আছে, করুন না। হন, মিটিংয়ে কবি আমার নামে যে বদনাম করছস, এটি ভুল করছস, আমার নামে প্রশংসা করবি মিটিংয়ে। ঠিক আছে, করুন। শিবলি, রাজনীতি করবি না?
আপনি ভুলে গেছেন আপনি কার লগে কথা কইতেছেন। আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে উঠি না, জেনে যাই, হুন্ডায় যাই, নাম আমার সালাম গুরু। ওয়ালাইকুম সালাম। পাইছো ছাগরা রে? না গুরু, সাগরের বাইক গেছিলাম গুরু, ওর দরজায় তো তালা ঝুলাই রাখছে। বাড়ি হলে কইছে আজ সকালে নাকি সাগরের বাড়ি ছাড়া নোটিশ দিচ্ছে। তার মাই নাকি খারাই যাচ্ছে, জাফরে সাগরের সব কথা কয়ে দিচ্ছে। সাগর আগে থেকে পলাইছে, তোরাও ওরে দরবার যাবি, আবার পুলিশও রেড দিব। পুলিশ তো রেড করছিল গুরু। জানি, এই খবরও আছে আমার কাছে। পুলিশে যায় চাঁদের জামার স্যান্ডেল পাইছে। আচ্ছা ইমরানে কো? ওরে তো তাঁতিবাজার পাঠাইছি। সাগরে অনেক একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আড্ডা মারে। ইমরান রে একলা থুই এখন ঠিক অনেক সাগরে ওরে ধরে নিয়ে যাবার পারে। ইমরান খুব সাবধানে কাম করবো গুরু। আরে কি মজা রয়েছো? আহো আহো, কেমন আছো? আসসালামু আলাইকুম বাহার ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢাকাইছো কবে? এটা কাল বেড়াইতে এসেছি। ও বেড়াই বেড়াইছো নাকি সিপ্লিবার বাড়ি থেকে পড়ালেখা করবা? আইসালাম তো ঢাকা থেকে পড়ালেখা করার, কিন্তু কিসমতে কি আছে জানি না। আরে ইচ্ছা থাকলে উপায় হয়। হয় হয়। তুমি খারাপ হয়েছো কে? বহ কিনে পাটা চা চা কি দেবো? যা চা নাস্তা লো, কি মজা হয়েছে? চল, চল। শুকনা মরিচ লয়ে আইতাছি গুরু। আরে তোর মরিচ লাগবে না, চল। তারপর কও কেমন আছো? এই তো বাহার ভাই ভালো আছে, কিন্তু আমি ওই মজনুকে আবার দলে ঢুকাইছে। আরে মজদু তো ভালো হয়ে গেছে গা। ভালো হইলে তো ভালো। সিপ্লি ভাই কই? বাইত না দোকানে? এই বাসায় আছে। তবে বাহার ভাই, দুলাভাই অনেক বড় বিপদে পড়ছে। বিপদে বউয়ের থেকে বিপদ তো কাইটা গেছে গা। জেল থেকে বাইরে হয়েছে, এলাকায় তার সম্মান বাড়ছে। শুনলাম যে আপনি দুলাভাইরে বলে বড় ভাই মানছেন। হ্যাঁ বড় ভাই মানবো না, হ্যাঁ তোমার বড় ভাই। তবে বড় ভাই যখন মানছেন, হ্যাঁ তো কোনো খোঁজ খবর হয় না। কেটা বলছি তোমার খোঁজ খবর রাখি না। কালকে সকালে খবর লইছি, জেল থেকে বাইরে হয়েছি। হ্যাঁ ব্যস্ত আছিলাম, দেখে দেখা করার পাই নাই। আজ রাইতে খবর লোবো আবার। বাহার ভাই, দুলাভাই তো রাজনীতি ছাইয়া দিছে বাহার ভাই। মানে ওই ফজু ব্যাপারী আছে না, হ্যাঁ জোর করে ছাড়াইছে। আজকে সকালে বাসায় আইছিল। কি হয়েছে খুলে কত? আপনার বই নাইতে আসছে না কেন? বইনের কথা তো মিছা কইছি ভাবি। মিথ্যে কথা বলছেন মানে? মিছা মানে বাসাটা ওরই, তাই কয়দিন আগে ওর জামাই রেলওয়ে কক্সবাজার বেড়াইতে গেছে। কোনো খারাপ উদ্দেশ্যে লেগে কই নাই ভাবি। বই না আছে কইছি, নাহলে তো আপনি রাগ করে চলে যেতেন। মিছা কথা কনে লেগে মাফ চাই ভাবি। শিবলি ভাই বাইতে আয়া আপনারা না পাইলে খোঁজাখুঁজি শুরু করে দেবার পারে, পুলিশরে বি জানাইবার পারে। তখন কিন্তু একটা বিটি বিশ্রী ব্যাপার হয়ে যাবে। আপনি একটা কাম করেন, শিবলি ভাইয়ের একটা ফোন দিয়ে কোন আপনি আপনার বান্ধবীর বাইকটা। না, আমি ওই দুশ্চরিত্র লোকের সাথে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে কোয়েন না। আছে ভাবি, আপনার একটা ছোট বোন আছে না, কি জানি নাম? কিসমতারা। ও ঠিক কইছেন। ওই যে ওর একটা ফোন দেন, পরে ফোন দিয়া কোন আপনি শিবলি ভাইয়ের লোকে রাগ কইরা আপনার বান্ধবীর বাড়িতে আছেন। মনে হয় আবার আসল কথা কয়ে দিয়েন না কিন্তু। বড় কথা বলছি। হ্যাঁ কিসমত, শোন, ওই মুই তোর দুলাভের সাথে ঝগড়া করিয়া ওই মোর এক বান্ধবী আছে, নতুন বান্ধবী, সবাই নাম কি তোর জানা লাগবে? সেই জায়গায় আসি। তোর দুলাভে যদি তোরে ফোন দেয়, কবি তোর সাথে আমার কথা হয় নাই। কিল্লি কি রাগারাগি হয়েছে, এত কথা তোরে এখন বলতে পারবো না, পরে ডিটেলসে বলবো। মানে রাখ বলছি না, পরে বলবো। মানে আপনি
আপনার মোবাইলে দেন তো বাবু, কে ছবিটা শেয়ার করে দেই, ঘটনা বাড়লে পরে এটা প্রমাণ স্বরূপ রেখে দিতে পারবেন। দেন, দেন। হয়ে গেছে। অখি, আমার মোবাইল আপনি পকেটে দিতেছেন কেন? দেন আমার ধরে দেন। আরে ভাবি বোঝেন না কেলা, আপনার এখন মেজাজ মর্জি ঠিক নেই কি? আপনি কখন এই ঘটনাকারে কয়ে দিবেন কোনো ঠিক আছে? এটা আমার কাছে থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি পরে আপনারা দিয়ে দেবো। শিবলি ভাইয়ের একটা মান সমান আছে, কখন কোন ঘটনা ঘটে যায় কোনো ঠিক নাই তো। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। প্রচুর কথা রাজি হন না, বড় ভাইকে আমরা ঠিক করে নাই কেন? কি করবে? রাজি না হলে তো ছবিগুলো ইন্টারনেটে ছাড়িয়ে দিতে। এত সুজানে কি প্রযুক্তি আইন হচ্ছে না? শিবলি ভাই যদি মামলা করে দেয় ফৌজির নামে, একবার খবর আছে। দুলাবার মান সম্মান যাইবে বাহার ভাই। তুমি লেখা রাখবার পারো, ফৌজু ব্যাপারী ছবিটা ইন্টারনেটে ছাড়বো না। শিবলি ভাইয়ের ফান্দে ভালো লেগে নাটক করবো হচ্ছে ফৌজু। আমি তো চান দুলাভাই রাজনীতি করুক। আরে খালি রাজনীতি না, আমি চাই শিবলি ভাই ওয়ার্ড কমিশনার হোক। শিবলি ভাইয়ের মতো মানুষের দরকার আছে, সমাজের উন্নয়নের লিগে, মানুষের ভালোর লিগে শিবলি ভাইয়ের মতো মানুষের দরকার। তার যা সাপোর্ট লাগে সব আমি দেবো। বাহার ভাই, তাহলে আমি দুলাভাইরে বাঁচান। আরে তুমি চিন্তা করো না, আজকে রাত্রে আই ভালোছি না, বড় ভাইয়ের লগে কথা কইয়া বুদ্ধি টুদ্ধি দিমুনি, কি করো লাগবো সব কয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। যাক, আমি কথা শুনে একটু বর্ষা পাইলাম। বাহার ভাই দুইটা খবর আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। আচ্ছা ঠিক আছে, আগে খারাপটাই শোনাও। খারাপটা হয়েছে যে আমি কালকে সকালে আফাই দুলাভাইরে সাইডে চলে গেছে। কি শুনাইলা তুমি? ভাবি কই গেছে? ওই গেছে বলে আর কোন বান্ধবীর বাসায়। কালকে মোরে ফোন দিয়েছে যে কইছে মুই আর তোর দুলাভাই লাগে সংসার করবো না। হ্যাঁ, ফোন পাইয়ে তুমি বাসে উঠছি। কোন সময় গেছে ভাবি? গেছে 11:30টার দিকে, না 11টার দিকে। মোর তো ভয় লাগতেছে, মুই আর দুলাভাই ভাবতে আসছি যে ফৌজি ব্যাপারই আছে না, আরে মনে ছবিটা পাঠাই দিছে, এর লেগে সংসার সাইডে চলে গেছে। আচ্ছা তুমি আমারে কও, কালকে বড় ভাইয়ের লগে ভাবি ফোনে কথা কইছিল নাকি? হ্যাঁ কইছিলে, দুলাভাই জেল দিয়ে বাইরে হয়ে আফারে ফোন দিছিল। তোমার লগে ভাবির কখন কথা হয়েছিল ফোনে? 11:30টার দিকে। তখন ভাবি কইয়া ছিল? কইছে তো আর বান্ধবীর বাড়ি। আচ্ছা, এরপরে কি ভাবির মোবাইল বন্ধ পাওয়া গেছে? হয়। তার মানে ভাবি গোসা করে বাড়ির থেকে চলে যায় নাই। হ্যালে, এটা তোমার পরে কমনি, অংশু খবরটা কও। সুখবরটা হয়েছে যে চাঁদনি বেআইনে বরিশালে মগো বাড়ি। কি খবর লাগছো তুমি? আমার লগে মজা করতেছো না তো? এককালে সত্যি কথা কইছি, আপনার উপর দোষ ফালানোর লেগে ওই সাগর চাঁদনি বেআইনের কিডন্যাপ করছে। হেয়ার পরে জাফর বেআইনের ছাড়ার পরে হে বরিশাল মগো বাড়ি গেছে। কিসমত কই গেছিল তুমি? মুই তো একটু বাহার বাড়ি ধরে গেছিলাম। ও বাহারে নে গেছিল, দেখা হচ্ছে? হ্যাঁ হইছিল, মুই আপনার কথা সব খুলে কইছি। বাহারে কি করলো? কইছে যে আমি ওই ফজু ব্যাপারীর ফান্দে পা দিছেন। হ্যাঁ তা তো দিচ্ছি, তো ইচ্ছা করে দেই নাই, বাধ্য হয়ে দিচ্ছি আর কি। বাহার ভাই জিগাইছে যে আম্মের দেয়া ফজু কিছু লিখিত নেয় নাই তো? না তা নয় নাই। মুইও হেইডেই কইছি। দুলার ভাই, বাহার ভাই কইছে রাইতে বাসায় আইবে, তোমার থাকতে কইছে। আমি তো থাকবো, কই যাবো আর। দুলার ভাই, ওই বেড়া কেডা আসলে? ও জাফর আমার লোক কাম করে। দাগি সাগরের লাগে একবার আইছিলেন না? হ্যাঁ, ও সাগরের বন্ধু। সাগর যদি আমি শত্রু হয় তো ওই জাফরও তো আমি শত্রুই হবে। না হয়েছে কি, ও সাগরের বন্ধু ঠিক আছে, কিন্তু সাগরের দুই চোখে দেখতে পারে না। জাফররা আমি খুব পছন্দ করি। আচ্ছা তুমি বাহারের কাস্টডিতে সাগরে দেখো না কেন? না তো। ও জাফর তো কইলো বাহার সাগরে বলে ধরে লয়ে গেছে। কিন্তু বাহার ভাই তো এমন কিছু কয়নি।
করি না, বাসে উঠি না, জেনে যাই, হুন্ডায় যাই, নাম আমার হুন্ডা বাবা। ভালো লাগছে আপনার কথাটা বলে, অনেক ভালো লাগছে। হুন্ডা মার নামটা হুন্ডা না কইজার মধ্যে খুশি চিলি করে তেল মাইরা কথা কবি না, কইলাম ভাল লাগতেছে না। তেল মাথাচ্ছি আমি একেবারে তেল মাথাচ্ছি না, মনে করেন যে দিন থেকে কইতাছি হুন্ডা মার নাম না হুন্ডা মনে হয় যে 150 মিটার স্পিডে হুন্ডা ছুটতাছে। কোনটা তেল আর কোনটা বেল আমি ভালো করে বুঝি, আমারে বুঝাইতে আইস না। তুই আমার মাথায় বেল মেরে পলাইছিলি, মনে আছে তোর? মনে আছে বড় ভাই, আপনার হাত থেকে বাঁচানোর লেগে একটা বেলি আমার হাতে ছিল, ছুঁড়া মারছিলাম, বাগান মিস্টেক হয়ে গেছে, আপনার মাথায় লাগে না, বাচ্চা গেছেন। তোর বেল লয়ে গাড়াগাড়ি করবার ইচ্ছা আমার নাই কা। কালকে রাত্রে তোরে ধরে আনছি, ফুলের টোকা দিছি তোরে। ভালো করছেন, কিছুই কর নাই কা। মাগার তুই যা করছস, তোরে মাইর আলু ভর্তা বানায় ফালানোর কথা। গুরু একটা কথা কই, কই বলা? আপনি কইছিলেন সাগরে ধরতে পারলে ওরে কাইটা কিমা বানাইয়া কুত্তা দিয়ে খাবেন, কামটা আমারে দিলে আমি খুশি হই। কেলা তুই খুশি হস কেলা? আমার দাদা কসাই আছিল, হে গোস্ত কিমা করতো আর আমার রক্তে নাচন দিয়ে উঠতো। আমারও শখ আছিল আমি কসাই হমু, কিন্তু দাদা হেলায় মরিয়া গেছে দেখে হইতে পারি না। কিয়া আবে ওই কসাই, সিনিয়র সিনিয়র কথা কইতাছে, এর মধ্যে ফাল দিয়ে উঠোস কেলা? এই রাগের মাথায় কইছিলাম আমি ভায়োলেন্স পছন্দ করি না। মাঝে মধ্যে ক্রিমিনালকে ধরে না যে মার দে, ওটা তো শাসন বাট্টা সংশোধন করার সুযোগ দে একটা। উনছস মিয়া ভাইয়ের কথা উনছস, কি সুন্দর কথা কইছে। আচ্ছা হইছে কি মিয়া ভাই, হইছে কি আপনারা ভালো মানুষ, আপনার যত শক্তি মতো আছে না সবাই কিন্তু জানে আপনি ভালো মানুষ, সবাই স্বীকার করে, আমিও করি। আমার পিটানি তো খাস নাই কা। যদি খাইতি তাহলে কইতি যে বস মাইরা ফালা আনতাও পিটাইন না। জাগা আমি যদি না ঠেকি আমি তোরে পিটাবো না, আমি খালি তোরে কটা প্রশ্ন করবো, তুই যদি ঠিকঠাক জব দেস তুই বাইচে যাবি, যদি জব না দেস আমি কি করবো আমি নিজেই করলাম জানি না। ঠিক আছে বাবা ভাই, আপনি যা যা জিগাবেন আমি আশা আশা উত্তর দেবো, আশা করতেছি। চার দিনে কিডন্যাপ করছিলি গেলা? আসসালামু আলাইকুম চাঁদনি আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনতে পারলাম না। আমি যখন আপনাকে দোকানে চাকরি করতাম তখন আপনি একবার গেছিলেন, মাগার ভুলে গেছেন, আমি মনে রাখছি। ওইবার পারে। আমি তো কিডন্যাপ করি নাই বাবার ভাই, চাঁদনি তো আমি চিনি না, শুধু নামটা শুনছি আর কিছু না তো বাবার ভাই। ওই বুঝতে আসি না কাল রাতে সাগরে ঢুকলো কেমনে? কি করবো? হ্যাঁ, সকাল সকাল নিচে গিয়ে দেখি লালমোহন হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়েছিল। হ্যাঁ বুঝছি, তারপর কি হইলো? তারপর সাগরকে দেখলাম মাথার অবস্থা, ওর হাতে মদের বোতল ঢক ঢক করে খাচ্ছিল। আমি তো ভয়ে। আরে বুঝছি তো, তারপর কি হইলো? তারপর আর কি হবে, ও আমাকে নাচতে বললো, আমি ওকে বললাম আমাকে একটু রেডি হতে হবে। সেই বলে একটু ভিতরে গিয়ে সাথে সাথে আমি বাহারকে ফোন করলাম। তুমি মোরে ফোন দিলা না কা? তুমি মোরে কথা দিছিলা বিপদে পড়লে তুমি বাহারে না মোরে ফোন দিবা। তোমাকে ফোন দেওয়ার সময় পাইনি আমি। তুমি মোরে ইচ্ছা কইরা ফোন দাও নাই। এটা এটা তুমি কি বললে? হ্যাঁ ঠিকই কইছি, তুমি মোরে পাত্তাই দাও না। ছি মতিন, তুমি এই কথা বলতে পারলে? ছি মতিন, এই কথা বললে আমি আমি খুব কষ্ট পাবো। আরে তুমি তো কষ্ট পাবা, আর মুই কষ্ট পাইছি। মোর মনে হইছে কেউ পাথর দিয়া মোর মন্ডারে ঠাট্টা ফেলাইছে, মোর বুক ফাইটটা কান্দো রাইতেছে, কান্দো। একটু শান্ত হও, পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আমি আমি কি করবো বলো? একা একটা মেয়ে ঘরের মধ্যে একা থাকি, একটা মাতার ছেলে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমি হাত তুলে ভুগছিলাম, ও পুরো ড্রাম ছিল, কি করছিল না করছিল আমি বুঝতে পারছিলাম না। তখন না আমার মাথাটা একদম ঠিক ছিল না। আমি আমি ভয়ের চোটে, শুধুমাত্র ভয়ের চোটে মাথাটা ঠিক ছিল না বলে প্রথমে যে নামটা এসেছে বাহারের নাম এসেছে। আমি ভেবেছি বাহার আমাকে প্রোটেক্ট করতে পারবে, শুধুমাত্র এই কারণে কল করে। হ্যালো হাতর আমার, আমি বুঝতে গেছি তুমি আমারে না, তুমি বাহারে ভালোবাসো। বাহারের নাম তোমার আগে মনে হইছে, আমার নাম আগে মনে হইলে বুঝতাম তুমি আমারে ভালোবাসো। এইভাবে অহেতুক সন্দেহ করলে তো সমস্যা মতিন। কি সমস্যা? কি সন্দেহ অবিশ্বাস তৈরি করে, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। হ্যাঁ, তাহলে তো তুমি নিজের মুখেই স্বীকার করলা তুমি মোরে ভালোবাসো না। প্লিজ মতিন, বুঝার চেষ্টা করো। আমি আমি তা বলছি না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। খুব ভালো
ভালো করে জানো বাহারের সাথে আমি প্রেমের অ্যাক্টিং করছি, ওকে ইউজ করছি এই বাসা থেকে বের হওয়ার জন্য, আর কিছু না। মুই তোমার এনে বাই করবো মুই। তুমি এখন রেডি হয়ে নাও, এখনই কোনো বাই করবো। তোমার নিয়ে মুই প্রথমে যাবো কাজে অফিসে, তারপর বিয়া করবো, তারপর মোটর লাগানো উঠবো। পারবে? 100 বার পারবো, তুমি শুধু যাওয়া কিনা পাও। তুমি যাও বাড়িতে গিয়ে দেখো তুমি ছেলে মাথা করছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপড় বেড়াইতে যাবে। ওই মুই তো দেখলাম না। তুমি হয়তো খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চাইতেছি। পুলিশ তোর বাড়িতে গিয়া চাঁদনির সেলার কামে তার স্যান্ডেল পাইছে। সিবলি বাইরে দেখছে, সিবলি ভাই কইছে ওইগুলো চাঁদনির। সব ঠিক আছে বার ভাই, কথা সত্য, কিন্তু ঘটনাটা তো অন্য। অন্য ঘটনা মাইনে? মানে হয়েছে কি বার ভাই, সামনে থাকলে কথা কথা সমস্যা হয়, একটু পিছিয়ে যেতে পার না। যা করে তাড়াতাড়ি কবি। কইতাছি হয়েছে কি, আমার লগে যে জাফর থাকে না, জাফর একটা মায়ের লগে প্রেম করতো, ওই মায়ের নাম ছিল তাসনিয়া। তো হয়েছে কি, এটা তো আপনি জানেন, তো ওই যে চাঁদনি ওই তাসনিয়ার বাড়িতে থাকতো। কি কইতাছ উল্টা পাল্টা? চাঁদনি তাসনিয়ার বাড়িতে থাকতো মানে? তাসনিয়ার বাড়িতে চাঁদনি থাকতো না, চাঁদনির বাড়িতে তাসনিয়া থাকতো। হয়েছে কি, আমি আবার কইছি না, সামনে থাকলে কথা কথা সমস্যা হয়, পিছনে যান না, পিছনে যান। বার ভাই, বান্ধনটা খুলে দিলে কথা কথা সুবিধা হইতো। যা করেন নেকো বেটা। হয়েছে কি, ওই যে ওই তাসনিয়া ওই চাঁদনির বাড়ি থেকে ওই হোটেল, ওই যে কলেজের হোস্টেলে উঠ বাচ্চাইছিল, তো উঠ বাচ্চাইয়া ওইখান থেকে চলে আইছিল, এটা তো আপনি জানেন। সাগইরা কথা পাইতেছ স্কিল লিগা, যেটা কবি ক্লিয়ার করে কো। হয়েছে কি মিয়া ভাই, ওই চাঁদনি করছিল কি, ওই তাসনিয়ারে একটা স্যান্ডেল গিফট করছিল আর একটা ড্রেস গিফট করছিল। ও বেটাই, ড্রেস আর স্যান্ডেল তোর বাইতে লোক এমতে। হয়েছে কি মিয়া ভাই, ওই হোস্টেলের সিট না পাইয়া তাসনিয়া করছিল কি, জাফরের কাছে আইছিল, জাফর ওরে ওই বাড়িতে 2 দিন রাখছিল। তা হয়েছে কি, ওই যখন আবার ওই যে হোস্টেলে চলে যায়, যাওয়ানোর সময় ওই যে ড্রেসটা আর হচ্ছে ওই যে স্যান্ডেলটা ফেলা দিয়ে গেছে। বাহ, তুই তো ভালোই গল্প বানাইতে পারস। তোর তো সন্ত্রাসের লাঞ্চ চাইরা বাটা টিভিতে সিনেমায় নাটক সিনেমা লাগা দরকার। গল্প না বার ভাই, দিল থেকে হাসা কইতাছি। ওই বেটা, তুই আমার কাস্টডির দক্ষিণ ঘরের চাঁদনির মোবাইলের ঘড়ি রাখছিলি কেলা? আমি রাখি নাই কা। জাফরাকে মিছা কথা কইছে আমারে। জাফরটা মিছা কথা কইছে। হয়েছে কি মিয়া ভাই, আমি আপনার খুলে কইতাছি, ওই জাফরার লগে আমার একটু বাজে বাজে আছিল। ওই করছে কি, আমার লগে সত্যমি কইয়া ওই কাউরে দিয়ে রেখা দিছে যাতে আমি ফাইসা যাই। বুঝতে পারছেন? গুরু অনুমতি পাইলে একটা কথা কইবার চাই। তুই কথা বাস কেলা। আচ্ছা যা, ও কি কবি? গুরু, আমরা তো সাগর আর জাফরের মোবাইল রেকর্ড শুনছি। সাগর নিজে স্বীকার করছে এই ঘড়ি আর মোবাইল রাখছিল। বাহ, ঠিক কথা কইছস। ওহন তুই কি কবি? হয়েছে কি মিয়া ভাই, হয়তো বেশি কথা কয়, ও ভুল মামায় নাই, আমি তো ফাইজলামি করে কয়ালাইছি। তুই ফাইজলামি করে কই বলাইছস না? ওই চাঁদনির কাছ থেকে একটা ব্যাথ লয়েছিলাম না, সাপাং মারনের লিগে লয়ে ওইটা। ওর ভিটামিনের ঘাটতি পড়ছে, ওর ভিটামিন দিলে সব ঠিক হয়ে যাবে না? হয়েছে কি মিয়া ভাই, কইতাছি আপনি আমি তো দোস্ত বন্ধু মানুষ, আপসে সব কিছু মিটা ফেলাই ভালো। ওই উত্তর ঝামেলা দরকার নাই কা। ঝামেলা দরকার নাই কে? না, আমি পাওয়া ভাই আপনারও অনেক ভালোবাসি। আমিও তোরে ভালোবাসি, লাঠিটা হোক, তারপর দেখ ভালোবাসা কেমনে বাইর হয়। গুরু, ভালোবাসাবাসি পরে দেখ মনে, আগে ওরে সাইজ করতে হইব, নাইলে সত্য কথা কইব না কিন্তু। ভাবি, ভাবি কোনো সমস্যা নাই তো? সমস্যার কি আর কমতি রাখছেন আপনি? 1 ঘন্টার কথা বললে আনছিলেন, 2 দিন হয়ে গেছে আনতে, আমি ছাড়েন না, আপনি দিচ্ছেন। ভাবি, এটা আপনি কইবার পারলেন? আমি আপনার আটকে রাখছি। কি কন, আপনি নিজের ইচ্ছা রাখেন নাই কা? সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কেন যাইতে দেই নাই এটা তো কইছি ভাবি। সেটা বলছেন ঠিকই আছে, মানে পরশু দিন যেদিন আপনাকে বাড়তে আইছি, সেদিন আমি আপনারা কত করে যে বললাম আমি মগু বাড়তে ফিরে যামু না, আপনি এক কাম করেন,
এতই যদি আপনার আমার উপর সন্দেহ থাকে আপনি আমার লঞ্চ ঘাটে ফালাই দিয়ে লাগলে ফালান লাগবে না, আপনি আমার লঞ্চ ঘাটে যাইয়া বরিশালে লঞ্চে উড়াই দেন, ওই বরিশাল চলে যাই, হ্যাঁ শুনলেন না। আরে ভাবি, আমি আপনারে বরিশাল যাইবার দিলে কি হইতো আমি আপনারে কই বুঝায়? আপনি গিয়ে আপনার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু কই দেন, হেরা খেইপা গিয়া শিবলি ভাইয়ের নামে তালাকনামা বাড়াইতো, মামলা করতো, শিবলি ভাইয়ের রাজনীতিক ক্যারিয়ার শেষ। আপনি চান এই রাজনীতি ছাড়ুক, তাই না? অহনার চাই না ভাবি, আমি তো 3 বছর কমিশনার আছি, এর পরের বার আবার শিবলি ভাই হইলো, তারপরের বছর আমি হইলাম, 2 ভাই মিলা জিলা শোষণ শাসন করলাম আর কি। আপনি কয়দিন আর মোরে এইখানে আটকে রাখবেন? আবার আটকানোর কথা কইলেন ভাবি, আমি তো শিবলি ভাইয়ের একটা পরীক্ষা করতেছি। কি পরীক্ষা? ধরেন আপনি তো বাইক নাই কা, এর মধ্যে মায়ের আপনাকে বাড়িতে যায় কি না এটা আমি দেখুন, 2টা পোলারে আপনাকে বাড়িতে আমি লাগায় রাখছি, বুঝছেন? এর মধ্যে যদি মায়ের আহে তাহলে আপনার লই আমি ওই বাড়িতে যাবো, যাই হাতে নাতে ধরবো, শিবলি ভাইয়ারে আর ওই মায়ের হাতে নাতে ধরলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো। লাগবো না, আমি আপনার কথা বিশ্বাস করছি। আরে ভাবি, বিশ্বাসের মধ্যেও তো সন্দেহ থাকে, সন্দেহের বীজ থাকে, হাতে নাতে ধরলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবো। আপনি কি কম? একদম ঠিক কথা কইছেন। ওই মাইয়ের যদি আমি পাই, আছে মোরা মোরা সন্ধ্যার পর বাইরে হবো, ঠিক আছে? ঠিক আছে? কি হইলো? কথা কও না কে? মোর লগে যাবা না, এই তো? মতিন, আমি সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি সন্ধ্যার পরেও ফজু ব্যাপারে আবার নজরদারি করে কিনা সেটা নিয়ে আমার টেনশন হচ্ছে। শোনো, নো রিস্ক নো গেইন, একটু রিস্ক নেওয়াই লাগবে, দরকার হলে মুই টাকা দিয়া গুন্ডা ভাড়া করবো। আচ্ছা, তারপর কি হইলো কত? ওই সাগরীরা তোমার কোনো ক্ষতি টতি করছে নাকি? ক্ষতি করতে চাচ্ছিল, ঠিক ঠিক ওই মুহূর্তেই বাহার এসে ওকে বের করে নিয়ে যায়। এরপর? তারপর আর কি, বললামই তো, বাহার ওকে জোর করে এখান থেকে বের করে নিয়ে গেছে। আরে তারপরও তুমি আমার একটা ফোন দিবা না? মতিন, আমি কতবার বলবো, তখন তখন আমার মাথা কাজ করছিল না, মাথাটা ঠিক ছিল না, তাই আমি তোমাকে কল করতে পারি। কেটা ফোন করছে? ফজু ব্যাপারী। কইতাছি তুমি ধরবা না? না না, ফোনটা আমাকে ধরতেই হবে, আমি যদি এখন ফোনটা রিসিভ না করি ফজু ব্যাপারী হয়তো বা এখানে চলে আসবে, প্লিজ একটু চুপ থাকো। হ্যালো, গুড মর্নিং। সাগর তো কাল রাতেই চলে গিয়েছে, এই তো 11:30টার দিকে। সে কি? আমার তো পা বলে করা গেছে দেবো, একবার আমার ছাড়া দেন, দেখেন আমি কি করি। আপনারে কি করবে? ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আপনার বিরুদ্ধে টর্চারের মামলা করে দেবো, তখন তো হয়ে যাবে। হাসে খেলা, ওই বেটা হাসিস খেলা, হাসুন না খেলা গুরু, হাসুমি তো ওর কথা শুনে তো আমার হাসি পাইতেছে। আপনি কখন কইলেন যে হেরে ছাইড়া দিবেন, আর ছাইড়া দেওয়ার পরে নাকি এ ডাক্তারের কাছে যাইব, পুলিশের কাছে যাইব, কেস করব। বহুত চালাইতেছে। সাগইরা, তুই বললাম সমাজের দিকে একটা বিস্ফোরক হয়ে গেছিস গা, কয়টা কেস তোর মাথায় জ্বলতেছে? ভাই একটা 10-12 তো ওই খুন আর ধর্ষণের মামলা আছে, আছে, অপহরণ নারী নির্যাতনের মামলা আছে, নাইকা ওই বউ পরে কয়দিন ফজু ব্যাপারী প্রোটেকশন দিয়ে রাখো তোরে, তো বাইরে থাকা পারবি না, তুই তো বাইরে নিরাপদ না। ভাইরা, তুই সমাজের মধ্যে বাইরে ছড়াইতেছস, তোর যত আগে মারবো সমাজের লিগে তত ভালো, আমগুল লিগা ভালো, তোর নিজের লিগাও ভালো। হয়েছে কি বাবা, ওখান থেকে তো আমি আপনার লগে কাম করবো। হয়েছে কি বিয়া ভাই, আপনি তো অনেক জ্ঞানের মানুষ আছেন, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তার মধ্যে একটা জ্ঞানের কথা কইবার চাই। কই ভালা হয়েছে কি বিয়া ভাই, সমাজে যদি সব মানুষ ভালো হইতো তাহলে তো যে কান্নাকাটি, মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধ তো হইতো না, হইতো? হ্যাঁ, জ্ঞানের কথা কইছস। দুনিয়ায় যত মানুষ আছে 2 ভাগে বিভক্ত, একটা ভালো আর একটা খারাপ। ঠিক কথা বলছেন বার ভাই, আমি তো খারাপ দলে আছি, আপনি ভালো দলে আছেন। আমি খারাপ, আপনি ভালো। মনে করেন যে আমি সাদা, আপনি কালো, না মানে আমি কালা, আপনি ভালো। হয়েছে হয়েছে,
আর আতলামি করণ লাগবো না, হাতের মার্কা কথা আমি শুনবার পারি না। অনাসল কথায় আয়, চাঁদনিরে তুই কিডন্যাপ করছস, আর বহুত প্রমাণ আমি পাইছি, পুলিশ বি পাইছে। অন সব স্বীকার কর, আমি তোরে ছেড়ে দেবো। আমি চাঁদনিরে কিডন্যাপ করি নাই বারবার। গুরু অনুমতি দিলে আরেকখান কথা কইবার চাই। তুই কোনো কথা কইস না। ওই তুই চুপ যা, কই ফেলা। গুরু আপনার হাতের লাঠিটা আমার হাতে দেন, আমি ওর পায়ের তলা উঁচু করে 100টা লাঠি সবান সবান করে মারবো, তারপর দেখবেন সব স্বীকার করে দিচ্ছে আপনি আপনি। ছোট ভাই তুই কেমতেই কথা কইলি? ঠিকই কইছস, আমি তো মনে করছিলাম যে ওরে শাসন করে ছেড়ে দেবো, শাসনে মানবো। তো শাসনে মানতাছে না। তোরা তো জানোস আমি আবার টর্চার করা একদম পছন্দ করি না। হ্যাঁ জানি গুরু, মাগার কি? পুলিশ যখন আসামিরে রিমান্ড আনে তখন কিন্তু পুলিশ আসামিরে টর্চার করবার চায় না, কারণ আসামিরে টর্চার করণ আইনে মানা আছে। আর আসামি যখন সত্য কথাটা স্বীকার না করে তখনই কিন্তু পুলিশ ওই সত্য কথাটা বার করণের লাইগা টর্চার করতে বাধ্য হয়। ওর কথা যুক্তি আছে। আছে আছে। মানলাম সাবির আসামি না, তাহলে আমরা ওর উপকার করার লিগে কইলাম যে হাসে কথা কই বলো, ভাই তো হাসে কথা কইলো না। ওনার আমু কি পুলিশের কাম পুলিশ করো। বলছি কি গুরু ভাই? আমার প্রিন্স এসআই ইমরানকে ফোন দিবো। না না আপনার তো হয় লাগে বিয়া ভাই, পুলিশের কাছে দিন না, পুলিশ বহুত চালায়। তাহলে ভাই হাসে কথাটা কই বলো। হাঁচা কথা কমু, অবশ্যই কমু। কইছে কি বার ভাই, আমি হাঁচা কথাটাই কইতাছি, একেবারে কইতাছি, আপনি মন দিয়ে শুনেন। আমি চাঁদনিরে কিডন্যাপ করি নাই। এইটাই হচ্ছে কথা। ওই বাবা রে বাবা, ওই বেটা তাহলে চাঁদনি গেল কই? আল্লাহর কসম বার ভাই, আমি জানি না। ওন সাগইরা, তোরা আমি 24 ঘন্টা সময় দিতেছি। 24 ঘন্টার মধ্যে যদি স্বীকার করস তাহলে ভালো, যদি স্বীকার না করস তাহলে আমি তোরে পুলিশের কাছে তুলে দেবো। আমি সিএনজি রিক্সা চড়ি না, বাসে উঠি না, জেনে যাই হুন্ডাই যাই, নাম আমার হুন্ডা বাহার। হুন্ডা বাহার, হুন্ডা বাহার। হয়েছে কি মিয়া ভাই, চাঁদনি আপদে হারায় গেছে, আমার খুব মন খারাপ লাগতেছে। এক কাম করেন, আপনি বলে ছায়রা দেন, আমি একটু পার্কে যেয়ে বসি, কিছুক্ষণ ভাবনা চিন্তা কইরা তারপরে দেখি কেমন কি করা যায়। কালকে এসে দেখা করে যাবো। আমার মিয়া ভাইরা ছায়রা দেন, ছায়রা দেন। কেমনে আমার বাসায় গেছেন? আজকে গেছিলাম ভাবি, ভাবছিলাম শিবলি বাইরে কথার মার পেঁচে ফালায়া ওই মায়ের সম্পর্কে কিছু তথ্য নিব, কিন্তু শিবলি ভাই এমন চালাক, মুখই খুললো না। কে ছবি হারে দেখেননি? দেখাইছি, শিবলিকে মেয়েটা দেখে চিনে না, জীবনে দেখে নাই কা। হ্যালো ছবিটা আইসো গো মিথ্যে, পুরাপুরি অস্বীকার যায়, এনে কি চিনেই না। মৃত্যু কে ও ভাবি, আপনি আমার আর 2-1 দিন সময় দেন, আমি ওই ম্যাটারে ধরুমি। তো ভাবি একটা রিকোয়েস্ট আছে, আপনি শিবলি ভাইরে মাফ করে দেন। শিবলিরে করমু মাফ? ওই মাইয়ার শিবলিরে যদি আমি একলগে পাই, অগো দুইটারে এমন দাও দিয়ে কোপামু, আপনি ভিডিও করবেন আর আমি ওরে খালি কোপাইতেই থাকবো। মনে করেন যতক্ষণ তামাইত ওর সব মানে আড্ডি গুড্ডি ঘুরে ঘুরে না হয় ততক্ষণ তামাইত আপনি ভিডিও করতে থাকবেন, এরপর আমি ইউটিউবে সাইডে দিব, যাতে করে আর কোনো মাইয়া কোনো বিয়েতে বেড়া লগে প্রেম করতে না যায়। ঠিক কইছেন ভাবি, চলেন অহন খাইবেন। ও সরি, চলেন খাইবেন। বোয়াল মাছের ঝোল, কালা ভুনা আর সবজি আনছি। আপনি যাই খান, রোজ রোজ রেস্টুরেন্টের খাওয়া ভালো লাগে না। হোটেল থেকে আনি নাই, আপনার ভাবির হাতের রান্না। হ্যাঁ, বাবির রাতে রান্দা কে? উনি জিগাই নেই কাল গিয়ে খাওয়া পাঠাইতে আছে? হ জিগাইছে, কইছি আপনার কথা। হ্যাঁ, আপনি আমার কথা বলছেন? দেহদি ভাবি কেলা কমু না, কইছি তো। আমি ভাবি এই লুগা ছাপার মধ্যে নাইকা। ভাবিরে যেহেতু আমার কথা বলছে, হ্যাঁ মানে আমার নিয়ে ফজু ভাইয়ের কোনো খারাপ উদ্দেশ্য না। মনে হয় যা যা কইছে সবই সত্যি। ভাবি কিছু ভাবতেছেন? ভাবি চলে লান কি ব্যাপার, তুমি এখন ফুলগুলো খাওনি কেন? মোরে তুমি গায়ে পড়া মেহমান মনে করছো, মোর ভাল লাগে নাই, মোর অপমানে লাগছে। গায়ে পড়া মেহমান মানেটা কি? হ্যাঁ, যে মেহমান তুমি আশাই করো না, কিন্তু আশা করছে, ভদ্রতার খাতিরে তারে কিছু খাইতে দিতে হয়, তারই কয় গায়ে পড়া মেহমান। আচ্ছা কি করে বুঝলে আমি তোমাকে গায়ে পড়া মেহমান মনে করি? এই যে তুমি ফলমূল দিয়ে চলে গেলা,
মুই যদি খাঁটি মেহমান হইতাম তুমি মোর পাশে বইয়া থাকতা। তোমার রাগ এখনো কমেনি না? আসলে রাগ বলাটা ভুল হবে, অভিমান। শোনো, ছেলেদের না এত অভিমান থাকা ভালো না। নাও খাও। কি হলো, খাও। আমি কিন্তু তোমার পারমিশন নিয়ে বাহারের সাথে প্রেমের অ্যাক্টিংটা করেছি। আরে ওই অ্যাক্টিং তো অ্যাক্টিং নাই। তুমি আমার সত্যি করে দাও তো, তুমি কি মোরে মন দিয়ে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আচ্ছা বলো তো, আর কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি? তাইলে মোরে বিয়া করতে তোমার আপত্তি কিসের? আপত্তি না, তুমি ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় বুঝছো। ফৌজু ব্যাপারীর কাছে আমি জিম্মি হয়ে আছি। ফৌজু ব্যাপারী আমাকে স্ট্রেট কাট বলে দিয়েছে, আমি যদি বাহারের কাজটা ঠিকভাবে করে দিতে পারি তাহলে সে আমাকে মুক্তি দিবে। আর মুক্তি পেলেই আমি বিয়ে করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি বলছো তোমার সাথে যেন আমি পালিয়ে যাই। পালিয়ে যাওয়াটা সলিউশন না। ফৌজু ব্যাপারী ভীষণ খারাপ মানুষ। আমি যদি পালিয়ে যাই তোমাকে নিয়ে, সে ঠিকই আমাদেরকে খুঁজে বের করবে, কারণ তার অনেক বেশি ক্ষমতা। খারাপ মানুষদের অনেক বেশি ক্ষমতা থাকে। শোনো, আমি চাই না আমাদের বিয়ের পরে আমাদের চিরজীবনের জন্য একটা শত্রু তৈরি হোক।